হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি এমটিএস 2024-এর জন্য ক্লাস নম্বর 12 নম্বরের ক্লাস। বিগত বছরের কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু বিগত বছরের 50খানা কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলো যেমন তোমাদের এমটিএসের জন্য গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা এসএসসির যে সকল এক্সামগুলো রয়েছে আদার্স, সিজিএল, সিএইচএসএল, জিডি, এ সকল এক্সামের জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো সবাই ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে ইম্পর্টেন্ট রয়েছে। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, দেখে নেবে। এছাড়া আগের আমরা প্রিভিয়াস ইয়ার যে সকল ক্লাসগুলো করেছি তারও কিন্তু লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, প্লে লিস্ট করা রয়েছে, সেই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। তো এখন শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। 1967 সালে কেশবচন্দ্র সেন আত্মারাম পাণ্ডুরঙ্গকে ড্যাশতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন? কোথায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন কেশবচন্দ্র সেন 1967 সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বোম্বেতে হয়েছিল প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিল? না, আত্মারাম পাণ্ডুরঙ্গ, তাই তো। তো এরপর দেখো 2 নম্বর কোশ্চেন। বিখ্যাত হীরাকুদ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? হীরাকুদ ক্যাপটিভ থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটা রয়েছে ওড়িশা, আমাদের ভারতের ওড়িশা রাজ্যে রয়েছে। তারপরে দেখো 3 নম্বর। 1858 সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া কোন আইনের ফলস্বরূপ ভারতের সম্রাজ্ঞী উপাধি সহ ভারতের ব্রিটিশ অঞ্চলের সার্বভৌম শাসক হয়েছিলেন? ভারতের সম্রাজ্ঞী এবং ভারতের ব্রিটিশ অঞ্চলের সার্বভৌম শাসক হয়েছিলেন 1858 সালে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া। কোন আইনের ফলস্বরূপ? সঠিক অ্যান্সার সনদ আইন, অপশান নাম্বার 3 সনদ আইন। সনদ আইন না, এটা হবে ভারত শাসন আইন, ভারত শাসন আইনের দ্বারা, তাই তো। এরপরে চলে যাও 4 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে রাজ্য তালিকার একটি বিষয়? ভারতের সংবিধানের রাজ্য তালিকার একটা বিষয়, সেটা হচ্ছে কৃষি। এরপরে 5 নম্বর। পুং চোলাম নৃত্য সাধারণত ধর্মীয় অনুষ্ঠানে গান এবং ঢোলের সাথে পরিবেশন করা হয়। নিচের কোন রাজ্যে এটি বিখ্যাতভাবে সম্পাদিত হয়? কোন রাজ্যে এটা হয়ে থাকে? পুং চোলাম নৃত্য এটা হয়ে থাকে মণিপুর রাজ্যে। তারপরে 6 নম্বর। বিশ্বের ড্যাশ অঞ্চলে সর্বাধিক আবাদি জমি দেখা যায়? আবাদি জমি দেখা যায় কোথায়? ক্রান্তীয় অঞ্চলে। কোন অঞ্চলে? ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত? বিজয় স্তম্ভ এটা রয়েছে রাজস্থানে। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিবি মাভালঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার। ভারতের পশ্চিম উপকূলে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাতের মূল কারণ কি? গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিম উপকূলে, কেন? পশ্চিমঘাট পর্বত এর হচ্ছে মূল কারণ। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে হাই ডান্স নামে একটি ফিউশন ডান্স ফর্ম শুরু করার কৃতিত্ব দেওয়া হয়? হাই ডান্স নামে একটা ফিউশন ডান্স ফর্ম শুরু করার কৃতিত্ব দেওয়া হয় উদয় শঙ্করকে। লাম্বাদি নৃত্য হলো ড্যাশ উপজাতির একটি লোকনৃত্য এবং এর উৎপত্তি অন্ধ্রপ্রদেশে। বাঞ্জারা উপজাতি একটি লোকনৃত্য লাম্বাদি, যেটা কোথায় উৎপত্তি হয়েছে? অন্ধ্রপ্রদেশে উৎপত্তি হয়েছে। তারপর 12 নম্বর। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম জনসংখ্যা? সেটা হচ্ছে সিকিম, অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার আর সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। এক বছরে দেশের মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মূল্য ড্যাশ নামে পরিচিত? এক বছরে দেশের উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মূল্য কী নামে পরিচিত? মোট দেশীয় পণ্য নামে পরিচিত।
মুম্বাই বন্দরে বাণিজ্যের পরিমাণ সহজ করার জন্য কোন বন্দরটি স্বাধীনতার পরে তৈরি করা হয়েছিল? স্বাধীনতার পরে যে বন্দরটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে কান্ডোলা বন্দর। তারপরে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার কৃতিত্ব কাকে দেওয়া হয়? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয়েছে কাকে? গোপাল কৃষ্ণ গোখলেকে। তারপরে অ্যানিম্যাল ফার্ম উপন্যাসের লেখক নিচের মধ্যে কে? উপন্যাসটি লিখেছেন জর্জ অরওয়েল অ্যানিম্যাল ফার্ম উপন্যাসের লেখক। ভারতের নিচের কোন রাজ্যে সর্বাধিক পলিমাটি পাওয়া যায়? সবথেকে বেশি পলিমাটি পাওয়া যায় উত্তরপ্রদেশে। আইনের শাসন রুল অফ ল ধারণাটি কে উত্থাপন করেন? ধারণাটির উত্থাপন করেছিল কে? এভিডাইস করেছিল। 19 নম্বর কোশ্চেন, ধ্রুপদী নৃত্যের কৌশলটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ড্যাশ দ্বারা সংহিতাবদ্ধ করা হয়েছিল? কার দ্বারা সংহিতাবদ্ধ করা হয়েছিল ধ্রুপদী নৃত্যের কৌশলটি? ভরত দ্বারা সংহিতাবদ্ধ করা হয়েছিল। দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ হলো ড্যাশের আত্মজীবনী। এটা কার আত্মজীবনী? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। এছাড়া জওয়াহরলাল নেহরুর আত্মজীবনী মাই অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম, আর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ আত্মজীবনী হচ্ছে আত্মকথা। তারপরে 21 নম্বর, মহাত্মা গান্ধী সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল কোনটা? এই যে তিনি 1910 সালে চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন, এটা ভুল। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধীর নেতৃত্ব প্রথম সত্যাগ্রহ আন্দোলন। তারপরে 22 নম্বর, নিচের কোন বছরে বাল্যবিবাহ নিরোধ আইন পাস হয়? বাল্যবিবাহ নিরোধ আইন পাস হয় 1929 সালে। ভারতে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল 28 সেপ্টেম্বর 1929 সালে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন পাস করে। এটি পুরুষ এবং মহিলাদের জন্য আইনগত বিবাহের বয়স হিসাবে যথাক্রমে 18 থেকে 14 বছর নির্ধারণ করা হয়। তারপরে ভারত যখন স্বাধীনতা লাভ পায় তারপর 1949 সালে এটি মেয়েদের জন্য 15, তারপরে 1978 সালে মেয়েদের জন্য 18, ছেলেদের জন্য 21 করা হয়। বাল্যবিবাহ নিষেধাজ্ঞা বিল 2021 মেয়ের বয়স 18 থেকে 22 বছর করার প্রস্তাব করেছে। এরপরে দেখো 23 নম্বর, 1975 সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র শোলের সঙ্গীত পরিচালক কে ছিলেন? শোলে সিনেমা আশা করি সবাই দেখে নিয়েছো। তো এর সঙ্গীত পরিচালক ছিলেন কে? R.D. বর্মন। তারপরে 24 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্য 1984 সালে 20 এপ্রিলকে তার নামে একটি দিবস হিসাবে ঘোষণা করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্য 1984 সালে 20 এপ্রিলকে 1984 সালের 20 এপ্রিল তার নামে একটা দিবস উদযাপন ঘোষণা করেছিল। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমজাদ আলী খান। অপশান নাম্বার 1 সঠিক আনসার। তারপরে এখানে দেখে নাও, ওস্তাদ আমজাদ আলী খান একজন ভারতীয় ধ্রুপদীয় সরোদ বাদক। ভালো করে মনে রাখো, কোশ্চেন আসে। এছাড়া আরও নাম মনে রাখবে, সরোদ বাদক আমজাদ আলী খান, হাফিজ আলী খান, আল আকবর খান, তেজেন্দর মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, বাহাদুর খান। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এরপরে দেখো 25 নম্বর, কোন অবস্থার কারণে হাড়ের ব্যথা, দুর্বল বৃদ্ধি এবং নরম দুর্বল হাড় যা হাড়ের বিকৃতি হতে পারে? তো এটা কোন অবস্থার কারণে হয়ে থাকে? তো এটা হয়ে থাকে রিকেট, যেটা ভিটামিন ডি এর অভাবে যে রোগটা হয়ে থাকে, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ। এরপরে চলে যাও 26 নম্বরে, নিচের কোনটি ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সুবিধা? উন্নত আর্থিক অন্তর্ভুক্তি,
উন্নত আর্থিক অন্তর্ভুক্তি। নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদের লেখা বিখ্যাত উপন্যাস? মুন্সি প্রেমচাঁদের লেখা বিখ্যাত উপন্যাস গডেন। নিম্নলিখিত গায়কদের মধ্যে কে অন্ধ্রপ্রদেশের গায়ক? তিনি হচ্ছেন এই যে এস জানকী। অলকা ইয়াগনিক যিনি পশ্চিমবঙ্গের, আশা ভোসলে বোম্বে প্রেসিডেন্সি, আর উষা উত্থুপ মুম্বাই। তারপরে দেখো 29 নম্বর, গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে ড্যাশ এটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে উদযাপন করে। গান্ধী জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে উদযাপন করে। আন্তর্জাতিক অহিংসা দিবস 2রা অক্টোবর, যেটা গান্ধী জয়ন্তী সেই 2রা অক্টোবর ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা এবং অহিংস দর্শন ও কৌশলের প্রবর্তক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়। কোন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী প্রথম মহিলা যিনি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন? রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন রুক্মিণী দেবী অরুণ্ডলে। বারবার আমি আলোচনা করছি এটা। রুক্মিণী দেবী অরুণ্ডলে ছিলেন একজন ভারতীয় থিওসোফিস্ট নৃত্যশিল্পী এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, ভারতনাট্যমের নৃত্যশিল্পী, এটা মনে রাখবে। নিম্নলিখিত মহিলা গায়কদের মধ্যে কাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়েছিল? লতা মঙ্গেশকর। MS সুব্বলক্ষ্মী ছিলেন প্রথম সঙ্গীত শিল্পী যাকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দিয়ে ভূষিত করা হয়। মাদুরাই সানমুখ বান্দিবু সুব্বলক্ষ্মী ছিলেন তামিলনাড়ুর মাদুরাই জেলার একজন ভারতীয় কর্ণাটিক গায়ক। এই কথাগুলো মনে রাখবে। এরপরে দেখো 32 নম্বর, নিচের কোনটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী? মহাত্মা গান্ধীর আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, যে কোশ্চেনটা একটু আগে আলোচনা করেছিলাম সেই কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো ম্যাটার্স অফ ডিসক্রেশন, এটা হচ্ছে ইন্দর কুমার গুজরাল, মাই ট্রুথ ইন্দিরা গান্ধী, আর মাই কান্ট্রি মাই লাইফ এটা হচ্ছে LK আডবাণী। এরপর 33 নম্বর, ভারতের 2011 আদমশুমারি অনুসারে কোন রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে? লিঙ্গ অনুপাত দ্বিতীয় এখানে জিজ্ঞেস করেছে, তো দ্বিতীয় যে হয়ে যাবে তামিলনাড়ু। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য হচ্ছে হরিয়ানা, সর্বোচ্চ লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য কেরালা, আর সর্বনিম্ন হচ্ছে হরিয়ানা। তারপর দেখো 34 নম্বর, বক্সারের যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? বক্সারের যুদ্ধ এটা 1764 সালে। বক্সার যুদ্ধের ইংরেজ বাহিনী এবং অবধের নবাব, বাংলা নবাব এবং মুঘল সম্রাটের একটি যৌথ সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল। তারপর দেখো 35 নম্বর কোশ্চেন, শিরপুর মন্দির নিচের কোন রাজ্যে অবস্থিত? শিরপুর মন্দির এটা হচ্ছে ছত্তিশগড়ে রয়েছে, ছত্তিশগড়। ভারতের নিচের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম থেকে প্রথম বৃষ্টিপাত হয়? কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম থেকে প্রথম বৃষ্টিপাত হয়? কেরালা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সময়কালে জুন থেকে সেপ্টেম্বর, আর উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর সময় থাকে কিন্তু অক্টোবর থেকে নভেম্বর। নিচের কোনটি ভারতের একটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের উদাহরণ? MFI, এটা MFI নিয়ে কিন্তু বহুবার আলোচনা করেছি। তো বন্ধন ব্যাংক, কোন ব্যাংক? বন্ধন ব্যাংক। ভারতের লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের লোকসভার এখন যে লোকসভা নির্বাচন হচ্ছে, তো প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল? 1951-52 সালে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের নেতৃত্ব দেন কে? লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকের কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। 1885 সালে ডিসেম্বর মাসে বোম্বেতে WC ব্যানার্জির সভাপতিত্বে প্রথম অধিবেশন আয়োজিত হয়। দাদাভাই নৌরোজির সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন 1886 সালে কলকাতায় আয়োজিত হয়। আর মহাত্মা গান্ধী 1924 কর্ণাটকের বেলগাঁওতে 39তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এরপরে দেখো 40 নম্বর কোশ্চেন, উৎপাদন ব্যয় নামে পরিচিত ইনপুট ব্যয় নিচের কোনটি রাজস্থানের একটি বিখ্যাত লোকনৃত্য? রাজস্থানের লোকনৃত্য নিচের কোনটা হবে? এটা হচ্ছে কালবেলিয়া, খুবই একটা বিখ্যাত নৃত্য কালবেলিয়া, যেটা রাজস্থানের। এছাড়া দেখে নাও ডান্ডিয়া রয়েছে, ঝুমুর রয়েছে, খেয়াল রয়েছে, ঘুমর রয়েছে, ভাবই, তেহারতালি, জারি, কাঠপুতলি, গের নৃত্য, প্রত্যেকটা কিন্তু রাজস্থানের নৃত্য।
তারপরে 42 নম্বর, ব্যাপকভাবে ব্যবহৃত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটি স্যাচুরেটেড দ্রবণের সাধারণ নাম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রাসায়নিক নাম হচ্ছে, সাধারণ নাম, স্যাচুরেটেড দ্রবণের সাধারণ নাম চুন জল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাধারণ নাম চুন জল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঐতিহ্যগতভাবে স্ল্যাকড লাইম বলা হয়, যা একটি অজৈব যৌগ এবং যার রাসায়নিক যদি সূত্র জিজ্ঞেস করে তাহলে CaOH2। অ্যালারমেল ভ্যালি একজন ড্যাশ নর্তকী। অ্যালারমেল ভ্যালি একজন ভারতনাট্যম নর্তকী। অস্থিমজ্জার পাওয়া কোন কোষটি শরীরের মেরামত ব্যবস্থা হিসেবে কাজ করে? অস্থিমজ্জায় পাওয়া কোন কোষটি শরীরের মেরামত ব্যবস্থা হিসেবে কাজ করে? সেটা হচ্ছে স্টেম কোষ। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যের শৈল্পিক বা ঐতিহাসিক স্বার্থের প্রতিটি স্মৃতিস্তম্ভ বা স্থান রক্ষা করা উচিত? কোন অনুচ্ছেদে বলা রয়েছে প্রত্যেকটা স্মৃতিসৌধ বা স্থানগুলো রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব? তো এটা সংবিধানের অনুচ্ছেদ ধারা 49-এ বলা রয়েছে। নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে না? ভারতের জলবায়ুকে প্রভাবিত করে না কোনটা? সেটা হচ্ছে দ্রাঘিমাংশ। নিচের কোন গায়ক দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক? দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক হচ্ছে আশা ভোসলে। কে যাবে সঠিক অ্যান্সার? অপশন নাম্বার 2 আশা ভোসলে। মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা লোকসভায় মোট সদস্যের 1.5% বেশি হবে না। মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা লোকসভার মোট সদস্যের 15% বেশি হবে না। 15%। ব্রহ্মদেব চোল যুগের এক প্রকার ভূমি যা ছিল ড্যাশ। ব্রহ্মদেব চোল যুগের এক প্রকার ভূমি যা ছিল ব্রাহ্মণদের দান করা জমি, এই জন্য এটা হচ্ছে ব্রহ্মদেয়। লাস্ট কোশ্চেন 50 নম্বর, নিচের কোন কাঠামোটি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত সেটা হচ্ছে স্তূপ। তো এই ছিল গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন। প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকালীন কম্পিটিটিভ এক্সামে আসার মতোই কোশ্চেন। ঠিক আছে, তো এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই ক্লাসটা লাইক করো। এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে উত্তর সহ পেতে গেলে তোমাদের টেলিগ্রামে যুক্ত হও। টেলিগ্রামে কিন্তু অলরেডি আমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এক এক করে দিচ্ছি। তো পিডিএফগুলো সংগ্রহ করে পড়াশোনা করো এবং সেই সঙ্গে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো করো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।